প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ 2026-এর ভাইবা কখন অনুষ্ঠিত হবে এই সম্পর্কিত একটা নিউজ প্রকাশ পেয়েছে। তো নিউজটি প্রকাশ পেয়েছে হচ্ছে ডেইলি ক্যাম্পাসে এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এই সম্পর্কে কথা বলেছে। আপনারা দেখতেই পাচ্ছেন আজকে 22শে জানুয়ারি 2026। তো আজকে এটি প্রকাশ পেয়েছে আপনাদের ভাইবা কখন অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং আপনাদের ভাইবার জন্য যে সকল কাগজপত্র দরকার হবে, তো কোন কোন কাগজপত্র আপনার দরকার হবে এই সম্পর্কিত একটা আলাদা ভিডিও আমি তৈরি করে রেখেছি। অবশ্যই আপনারা চ্যানেলে বা আই বাটনে ক্লিক করলে কিন্তু ভিডিওগুলো পেয়ে যাবেন। তো আজকে আমি আপনাদেরকে জানিয়ে দিব যে আসলে নিউজটাতে কী বলা হয়েছে, আর ভাইবা আসলে দ্রুত শুরু হবে নাকি খুব একটু দেরিতে শুরু হবে এই সম্পর্কিত নিউজগুলো আমি আপনাদেরকে জানিয়ে দিই। তো আজকে তারা নিউজে যেটা বলেছে ৬৯,২৬৫ জন প্রার্থী তারা পাশ করেছে। এটা আপনারা সকলেই জানেন। আপনাদের যাদের রোলের নাম এসেছে, ফলাফলের নাম এসেছে, সবাইকে অভিনন্দন জানাচ্ছি। কে কত পেয়ে টিকলেন এবং কোথা থেকে টিকলেন অবশ্যই জানাবেন। আপনাদের চাকরি হওয়ার সম্ভাবনা কোথায় কতটুকু সেটা আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো প্রাথমিক শিক্ষা অধিদপ্তর তারা কিন্তু এটা প্রকাশ পেয়েছে। তো আরও একটা নিউজ এখানে রয়েছে, আমি একটু আপনাদেরকে দেখিয়ে দিই, যেমন খেয়াল করে দেখুন যে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের একটি সূত্র জানিয়েছে মৌখিক পরীক্ষা কবে শুরু হবে এই বিষয়ে জেলা প্রশাসকের মতামত নিতে হবে। তাছাড়া ত্রয়োদশ যে জাতীয় সংসদ নির্বাচন নিয়ে তারা কিন্তু প্রচুর বিজি হয়ে গিয়েছে। নির্বাচনের আগে পরীক্ষার অনুমতি মিলবে কিনা তা নিয়ে একটা সন্দেহ প্রকাশ পেয়েছে। অর্থাৎ যে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার যে মৌখিক পরীক্ষা সেটি আসলে নেওয়া হবে কিনা এটা নিয়ে একটা সংশয় তৈরি হয়ে গেছে। কেননা ডিসি অফিসে মূলত হচ্ছে এটা আপনার জেলা ডিসি অফিসে কিন্তু আপনাদের ভাইবাটা অনুষ্ঠিত হবে। তো ডিসি অফিসে যেহেতু ভাইবাটা অনুষ্ঠিত হবে, সুতরাং ডিসির একটি শিডিউল কিন্তু থাকা অবশ্যই দরকার হবে। যেহেতু এখানে বলা হচ্ছে যে প্রশাসকরা এখন বর্তমানে ত্রয়োদশ জাতীয় নির্বাচন নিয়ে তারা ব্যস্ত হয়ে পড়েছে, সুতরাং খুবই সংশয় বোধ করতেছে। তারপরও তারা বলতেছে যে মন্ত্রিপরিষদ বিভাগের মাধ্যমে এ মতামত নেওয়া হবে বলে জানিয়েছেন। নির্বাচনের আগে পরীক্ষার অনুমতি মিলবে কিনা তা নিয়ে তবুও ডিসিদের মতামত নিয়ে পরীক্ষার তারিখ ঘোষণা করা হবে। মন্ত্রিপরিষদ বিভাগের মাধ্যমে মতামত নেওয়া হয়েছে বলে জানিয়েছে সূত্রটি। তো সূত্র যেটা বলছে এই বিষয়ে জানতে চাইলে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর তিনি বলেছেন যে মৌখিক পরীক্ষার তারিখ এখনও চূড়ান্ত হয়নি। অর্থাৎ মৌখিক পরীক্ষার তারিখ কি এখনও কিন্তু চূড়ান্ত হয়নি। তবে আমরা যেটা আশা করছিলাম 1 সপ্তাহের ভিতরে হবে, কিন্তু এর ভেতরে ইলেকশনের শিডিউল পড়ে যাওয়ার কারণেই কিন্তু এটি বিলম্ব হচ্ছে। বিষয়টি নিয়ে আলোচনা চলছে, তারিখ চূড়ান্ত হলে তা বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। তো যেটা আমরা বুঝলাম আজকের এই নিউজের মাধ্যমে, এখনও পর্যন্ত ভাইবার যে চূড়ান্ত শিডিউল সেটি কিন্তু প্রকাশ পায়নি। তো এর আগে আপনাদের যত কাগজপত্র রয়েছে সবগুলো কিন্তু গুছিয়ে রাখতে হবে, তা না হলে আপনারা বিপদে পড়ে যাবেন। তো এটাই ছিল মূলত আজকের নিউজ। আপনাদের ভাইবার যে শিডিউল সেটি এখনও পর্যন্ত প্রকাশ পায়নি বা কবে নাগাদ অনুষ্ঠিত হবে। এটি কিন্তু একযোগে সারা বাংলাদেশে কিন্তু ভাইবা অনুষ্ঠিত হবে না। এটি প্রত্যেকটা জেলার আলাদা আলাদাভাবে তারা কিন্তু ডেকে নিবে। এর আগে আপনাদের সমস্ত কাগজপত্র কিন্তু জমা দিতে হবে আপনাদের ডিপিইও অফিসে, অর্থাৎ আঞ্চলিক আপনার ডিপিও অফিস রয়েছে, ডিপিই অফিস, সেখানে আপনাদেরকে জমা দিতে হবে। এবং এরপরে আপনাদের ভাইবার জন্য একটা কার্ডও আসবে, কিন্তু আপনাদের ভাইবা লেটার আসবে, সেই ভাইবা লেটারটা আপনাদের সংগ্রহ করতে হবে। তো ধন্যবাদ। যদি আপনি আমার চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টাটা, বাই বাই, আসসালামু আলাইকুম।